আর আরেকটা ডিসিশন ছিল হলো ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষার লক্ষ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ইউএন হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অফ দ্য কোশ্চেন অফ প্যালেস্টাইন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য টু স্টেট সলিউশন শীর্ষক সম্মেলনে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়। আপনারা জানেন আমরা ফিলিস্তিন প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। আর একই আজকে তৌহিদ হোসেন আমাদের ফরেন অ্যাডভাইজার জানিয়েছেন যে আগামী এই মাসের 15 তারিখে দোহাতে আপনি জানেন যে কয়েকদিন আগে দোহাতে ইসরায়েলি অ্যাটাক হয়েছে, তো সেই উপর এটা একটা ইমার্জেন্সি একটা ওআইসির মিটিং ডাকা হয়েছে, ওআইসি সামিট। সেখানে তৌহিদ হোসেন উনি জয়েন করবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। সমুদ্রগামী জাহাজ যাদের ন্যূনতম ডেট ওয়েটেজ টন মানে এটার যে ধারণ ক্ষমতা 5000 DWTর ঊর্ধ্বে, তার আমদানির ক্ষেত্রে আরোপনীয় সমুদ্রয় মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। আজকে ক্যাবিনেটে এটা ডিসিশন হয়। এই ক্ষেত্রে ক্যাবিনেট মনে করে যে এটার অব্যাহতির মাধ্যমে বাংলাদেশের প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর বোথ সেক্টরের থেকেই আরও বেশি করে সমুদ্রগামী জাহাজ প্রকিউর করা হবে, কেনা হবে, এবং যেটা আমাদের ইন্টারন্যাশনাল মানে ফরেন ট্রেডের ক্ষেত্রে এটা খুবই আমাদের জন্য হেল্প করবে। এই ক্ষেত্রে ক্যাবিনেটের অবজারভেশন হচ্ছে সমুদ্রগামী জাহাজ শিল্পকে উৎসাহ প্রদান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে সমুদ্রগামী জাহাজ ন্যূনতম 5000 DWTর ঊর্ধ্বে আমদানি ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত 7.5% মূসক অব্যাহতি প্রদান করা যেতে পারে এবং সে বিষয়ে ডিসিশন নেওয়া হয়েছে। আপনারা জানেন শ্রম মন্ত্রণালয় নিজের থেকেই অনেকগুলো রিফর্ম করেছেন, যেটার সাথে আমরা খুবই নিবিড়ভাবে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে আমাদের শ্রম মন্ত্রণালয়, আমাদের স্পেশাল অনবয় অন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লুৎফে সিদ্দিকী, তারা নিবিড়ভাবে কথা বলছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো রিফর্ম আমরা অলরেডি করেছি। এবং গত বছর আপনারা জানেন একটা বড় অ্যাচিভমেন্ট ছিল একটা 18 পয়েন্টের একটা চুক্তি করা, এটা ত্রিপাক্ষিক চুক্তি, এবং এই অনুযায়ী আপনি জানেন গত বছরের থেকে এখন থেকে প্রতি বছর লেবার শ্রমিকদের যে বেতন কত % বাড়বে সেটাও একটা ডিসিশন হয়েছিল। আমরা বলছি তো আমাদের বাকিগুলো যেগুলো 51টা হয়েছে, বাকি 246টা সেগুলো 37টা পার্শিয়ালি বাস্তবায়ন হয়েছে, আর বাকি 246টা এটা বাস্তবায়নাধীন। আমরা বলছি না যে বাস্তবায়ন হচ্ছে না, এগুলো বাস্তবায়নাধীন, বাট এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে এটার সাথে যেমন একটা লোকাল গভর্নমেন্টের একটা বিষয়, সেখানে এমপির একটা ইনভলভমেন্ট আছে। তো এখন এমপির যদি ইনভলভমেন্ট থাকে মানে রিকমেন্ড করা হয়েছে যে এখানে এমপির সম্পর্ক থাকা, তো এটা তো আমাদের পক্ষে এটা সম্ভব না, এটা এমপি সুস্পষ্টভাবে এটা। কিন্তু আপনি যেটা বললেন, আপনি বললেন যে রিফর্মের ক্ষেত্রে আপনাদের একটা ফান্ডামেন্টাল একটা জায়গায় আমার মনে হয় অনেকে ভুল করছেন, সেটা হচ্ছে যে কমিশনের বাইরে যেও আমাদের যে মিনিস্ট্রি যেগুলো আছে অ্যাডভাইজাররা প্রত্যেকে এই গত 13 মাসে অনেক রিফর্ম করেছেন। এটা নিয়মিত আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের পেজ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি। এটা তো একটা নিয়মিত কার্যক্রমের অংশ, এটা বড় করে বলা নিয়মিত কার্যক্রমের বাইরেও যে অনেক বড় বড় কাজ হচ্ছে এগুলো নিয়মিত কার্যক্রমে আপনি সেটা হচ্ছে আপনি এক্সটেন্সিভলি এটা ভিজিট করছেন না, দেখছেন না, সেই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এটা নিয়মিত কার্যক্রম। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এনবিআর এর রিফর্ম এসছে, ব্যাংকিং সেক্টরের রিফর্ম এসছে, এনার্জি মিনিস্ট্রিতে রিফর্ম এসছে, ল মিনিস্ট্রিতে রিফর্ম এসছে। তারপরে আপনি যে 18 দফা যে চুক্তি হলো এটা কি আপনি ভালো মতো অ্যাওয়ার আছেন? হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটা বিষয়ই বাংলাদেশের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন। তার বাইরে যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরও রিফর্মের সুপারিশ এসছে প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। 51টা হয়েছে, সামনে আরও হবে এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের
এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মই করে যাবেন।